জন্মের পর থেকেই যেন সময় থমকে গেছে সোহানের জীবনে। বয়স এখন ১৯ বছর, অথচ দেখতে ঠিক ৬ মাসের এক শিশুর মতো। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এই তরুণের জীবন আজ এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। অন্য সবার মতো বড় হতে পারেনি সোহান। তার শারীরিক গঠন থেমে গেছে শিশুকালেই। কিন্তু খাবারের চাহিদা একেবারেই ভিন্ন। প্রতিটি বেলায় তার চাই পোলাও, গরুর মাংস, দেশি মুরগির মাংস এবং কোমল পানীয়। সাদা ভাত কিংবা সাধারণ পানি সে মুখেই তোলে না। চাহিদা মতো খাবার না পেলে নিজের শরীরেই আঘাত করতে শুরু করে সোহান। সন্তানের কষ্ট আর এমন আচরণ দেখে অসহায় হয়ে পড়েছেন তার বাবা মা। সোহানরে নিয়ে আমি অনেক সমস্যার মধ্যে আছি। ওর ১৯ বছর, ও প্রতিবন্ধী। আমার একে একে ২টা বাচ্চা প্রতিবন্ধী। ওর জন্য খাওয়ান দিতে পারে না, ওর জন্য খাওয়ান মিলাতে পারে না। ওর আব্বা আগে চার দোকান করতো, এই চার দোকানও মার খেয়েছে। এখন বেকার মানুষে বদলি দেয়, ক্ষেত খামারে যায়, বদলি দিয়ে যা চালাইতে পারে ইয়ে খায়। এই দেন খাওয়ান না পাইলে হাত ছাড়ে। ও পোলাও খায়, মাংস খায়, গরুর মাংস খায়, ফার্ম খায় না, কক খায়, 7 আপ খায়, পানি খায় না। ভাই এই 1 বছর ধরে এই খায়, আগে খাইছে, এই 18 বছর ধরে এখন খায় না। ওর যদি মাননীয় প্রধানমন্ত্রী একটা দোকানপাটের ব্যবস্থা করে দিতে, তাহলে ওরা নিয়ে একটু চল্লি ফিরে খাইতে পারতাম। দিনমজুর বাবার পক্ষে প্রতিদিন এই খাবারের ব্যবস্থা করা প্রায় অসম্ভব। একসময় ছোট্ট একটি চায়ের দোকান চালিয়ে সংসার চালাতেন বাবা নাসির উদ্দিন। লোকসানের কারণে সেটিও বন্ধ হয়ে যায়। এরপর শেষ আশায় প্রতিবন্ধী ছেলেকে নিয়ে তিনি ঢাকার পথে পথে ঘুরেছেন, শুধু প্রধানমন্ত্রীর সঙ্গে একবার দেখা করার আশায়। ঢাকা গেছি, ঢাকা গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করছি, মানে পারি নাই। না পারার থেকে দা বিটিভি চ্যানেলে মানে ওর ভিডিও মানে ইয়া করে নিছে, বিটিভি ডিবিসি চ্যানেলে মানে ওর ভিডিও ইয়া করে নিছে। নেওয়ার পরে এরপর পরবর্তীতে আমরা আইসা করছি। আইসা অনে দেশের বাড়িতে আছি, চেষ্টা করতে আছি মানে প্রধানমন্ত্রী কোনো একটা ব্যবসা বাণিজ্য বা কোনো একটা কিছু বা অপরাধ করে দেয় দিলে, তাহলে ঢাকা শহরে মানে চলে ফিরা। কি কাজ করতেন? আগে ছোট চার দোকানদারি করতাম। চার দোকানদারি করার পরে চার দোকানদারি লোকসান খাওয়ার পরে মানে এই পোলা যা ইনকাম যাওই করি, মানে পোলাপানির পিছিয়ে খরচ করে লাস্টে মাস শেষ দেখা গেছে ঘর ভাড়া দিতে পারি না। এটা ঘর ভাড়া হলেও মানে চিল্লাচিল্লি করে ওই দোকানই ছেড়ে দিছি। তার বিশ্বাস, যদি একটি দোকান বা ছোট কোনো ব্যবসার ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে হয়তো ছেলের চিকিৎসা ও খাবারের খরচ চালিয়ে বেঁচে থাকতে পারবেন। ৩ ভাই বোনের মধ্যে সোহান দ্বিতীয়। পরিবারের বসবাস একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে। দারিদ্র্য, অসুস্থতা আর অনিশ্চয়তার সঙ্গে প্রতিদিন লড়াই করছে পুরো পরিবার। সোহানের দুরবস্থার খবর পেয়ে স্থানীয় প্রশাসন কিছুটা সহায়তার হাত বাড়িয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনিরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরিবারটিকে ২৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। তবে পরিবারটির দাবি, এই সহায়তা সাময়িক স্বস্তি দিলেও স্থায়ী সমাধান নয়। আজও অসহায় বাবা মায়ের একটাই আবেদন, রাষ্ট্র যেন তাদের সন্তানের পাশে দাঁড়ায়। একটি স্থায়ী আয়ের ব্যবস্থা, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয় পেলেই হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে সোহান ও তার পরিবার।